আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশের একটা ভেরি স্পেশাল সাধারণ জ্ঞান ভিডিওতে স্বাগতম। আমাদের আজকে সাধারণ জ্ঞানগুলো শুধুমাত্র স্পেসিফিক ভাবে সাধারণ বিজ্ঞান নিয়ে। তো এটাকে আমরা সাধারণ বিজ্ঞানের একটা জিকে ভিডিও বলতে পারি। এগুলো বিসিএস সরকারি চাকরি নিবন্ধন কিংবা প্রাইমারির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন সাধারণ জ্ঞান পার্টে আইসা থাকে। তো আমরা এগুলোর জন্য আজকে প্রিপেয়ার্ড হবো। আমরা খুবই ভেরি ইম্পর্টেন্ট এবং খুব কমন কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার ওয়েস্টিং অফ টাইম। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সূর্যের শক্তি উৎপন্ন হয় এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে পরমাণুর ফিউশন পদ্ধতি। পরমাণুর ফিউশন পদ্ধতিতে সূর্যের শক্তি উৎপন্ন হয়। ডেঙ্গু জ্বরের বাহক কে? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। এডিস মশা হচ্ছে ডেঙ্গু জ্বরের বাহক। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম হচ্ছে একটা জীবন রক্ষাকারী মেডিসিন। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। যে কোনো এলিমেন্টস এর যে ওয়েটটা আছে, এই ওয়েটটা সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরা। সবচেয়ে হার্ডেস্ট এলিমেন্ট হচ্ছে ডায়মন্ড। ওকে। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র হিসেবে। ক্যাসেটের ফিতার মধ্যে যে সাউন্ডটা স্টোরড থাকে বা রক্ষিত থাকে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র হিসেবে রক্ষিত থাকে। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? এটা হচ্ছে বায়বীয় পদার্থ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থগুলো। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। নিউট্রন ও প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসে। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে, সেই জন্য মাটির পাত্রের পানি সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। জীব বংশগতির বৈশিষ্ট্য বহন করে কিসের সাহায্যে? এটা হচ্ছে ক্রোমোজোমের সাহায্যে। বংশগতির যে একটা বৈশিষ্ট্য, জীবেরা বৈশিষ্ট্যটা বহন করে, পার্সন টু পার্সন ক্যারি করে বংশানুক্রমিক ভাবে। এটা কিসের সাহায্য করে? এটা করে ক্রোমোজোমের সাহায্যে। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়? হচ্ছে বৃষ্টি। বৃষ্টি থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়। ভূমিকম্পের সাথে কি ঘটার আশঙ্কা আছে? ভূমিকম্প হওয়ার পরপরই যেই ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়টা হওয়ার পসিবিলিটিস সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে সুনামি। সুনামি। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের বিপুল উপস্থিতি রয়েছে? এটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডলে বিপুল পরিমাণের ওজনের উপস্থিতি আছে। ওকে। রেডিও আইসোটোপ হিসেবে ব্যবহৃত হয় কিসে? রেডিও আইসোটোপ হিসেবে ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। গলগণ্ড রোগ নির্ণয়। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে মৎস্য চাষ বোঝায়। পিসিকালচার বলতে মৎস্য চাষ বোঝায়। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। 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 এটা হচ্ছে মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ বাড়ে কমে নাকি একই থাকে? এটা হচ্ছে একই থাকে। আপনি ফ্যান যতই স্পিডে চালান না, যতই আস্তে আস্তে চালান না কেন, বিদ্যুতের খরচ উইল বি সেম অলওয়েজ। তামার সাথে কি মেশালে পিতল হয়? তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে সেটা পিতল হয়ে যায়। ফোনোগ্রাম কে আবিষ্কার করেন? ফোনোগ্রাম আবিষ্কার করেন এডিসন। ফোনোগ্রাম আবিষ্কার করেন এডিসন, টমাস আলভা এডিসন। পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে? এটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বা অ্যাটম বোম যেটা, সেটা তৈরি করা হয় ইউরেনিয়াম। দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত? 4 মিনিট। 1 ডিগ্রি ইজ ইকুয়াল 4 মিনিট। এটা অলওয়েজ মনে রাখতে হবে। দুইটা স্থানের দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য 4 মিনিট। কোনটির কারণে মরিচ ঝাল লাগে? ক্যাপসিসিন। ক্যাপসিসিন। ক্যাপসিসিন বা ক্যাপসিসাইন, এইটার কারণে মরিচ ঝাল লাগে। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক হচ্ছেন স্টিভ জবস, যিনি অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? এটা হচ্ছে অক্সিজেন। গাছপালা বায়ুমণ্ডলে ত্যাগ করে অক্সিজেন এবং গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। আর আমরা গ্রহণ করি অক্সিজেন এবং ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। 1 কিলোগ্রাম সমান কত সের? 1 কিলোগ্রাম সমান হচ্ছে
1.07 শেল। 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? এটা হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি চাষ করার জন্য সবচেয়ে বেশি উপযোগী। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করল? লেজার রশ্মিটা কে কত সালে আবিষ্কার করছিল? এটা হচ্ছে মাইম্যান। উনি আবিষ্কার করেছিলেন এটা 1960 সালে। 1960 সালে 1960 তে মাইম্যান ইনভেন্টেড লেজার রে ইন 1960। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। জিকা একটি ড্যাশের নাম। জিকা কি? জিকা একটা ভাইরাসের নাম। জিকা ভাইরাস। ওকে। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? থার্মোমিটারে থাকে পারদ। থার্মোমিটারে থাকে পারদ। হরিৎ বর্ণ কোন রং? হরিৎ মানে হচ্ছে সবুজ। হরিৎ মানে সবুজ। সাধারণত বন, জঙ্গল, গাছের রং বর্ণনা করার জন্য হরিৎ এই কথাটা ইউজ করা হয়। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে। আয়োডিন সাধারণত লবণে থাকে। ওকে। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন হচ্ছে 73% বা 73 ভাগ। মূল নেই কোন উদ্ভিদে? কোন উদ্ভিদে মূল নেই? এটা হচ্ছে মিউকর উদ্ভিদে মূল নেই। অ্যাসবেস্টস কি? অ্যাসবেস্টস হচ্ছে অগ্নি নিরোধক খনিজ পদার্থ। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে? নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিটকে বলে নিউরন। ওকে গাইস, দ্যাটস ইট। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটা সাধারণ বিজ্ঞানের অনেকগুলা ছোট প্রশ্ন নিয়ে ছিল। তো আমরা এরকম সিমিলার বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজির ভিডিও রেগুলারলি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা আমাদের সাথে নিয়মিত অনুশীলন করতে চাইলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন কিংবা আমাদের ফেসবুক পেজটা এখনই ফলো করুন। ধন্যবাদ সবাইকে।